এখানে বন্ধুরা আমি বেসনটি ম্যাগনেট করা একটু রেস্টে রেখে দিছি। আর এখানে আলু সিদ্ধ করে একটুখানি হলুদ মানে একটু লবণ আর এই 2-3টা কাঁচামরিচ এই শুকনো মরিচ ভেজে আমি ভর্তাটা করে আলুর চপ বানায় রেখে দিছি বন্ধুরা। আর এখানে বেগুনি কেটে রেখে দিছি ধুইয়া। তো আমি এখন সবগুলা একে একে সব ভেজে নিব। আগে বেগুনের চপটাই ভেজে নিব। কড়াই তেল দিয়ে আস্তে আস্তে রেখে দিছি যেন তেলটা আস্তে আস্তে গরম হয়। তো এখন আমি বেগুনিগুলো ভেজে নিব বন্ধুরা। তো আমি একটু হালকা চিনিও দিয়ে দিছি বেসনের মধ্যে, কারণ বেসনের মধ্যে একটু হালকা চিনি আর একটু চাউলের গুঁড়া দিলে বেগুনিটি অনেক মুচমুচি থাকে অনেকক্ষণ ভরে। তো আমি এভাবেই করি। তো আপনারা যদি কেউ না করে থাকেন বন্ধুরা তো করে দেখতে পারেন ট্রাই করে, অনেক সুস্বাদু হয় আর ভালোও লাগে খেতে। বিসমিল্লাহ। ছেলে অনেক দিন ধরে বলতেছে, তো কিনতে গেছিলাম কালকে, ওর আব্বু টাকা দিছে, সেই 100 টাকা দিছে যে ছেলেকে পেঁয়াজু আলুর চপ এনে খাওয়ায়ও। তো এখন আলুর চপ কিনতে যায় দেখি কি একটু আলুর চপ। তো ওদের দুই ভাইয়ের 2টা করে তো হবেই না। তো ভাবলাম 100 টাকা দিয়ে হুদাহুদি 4-5টা কিনা লাভ কি, আমি দরকার হলে বাসাতেই বানাই দিব। তো বেসন নিয়ে আসলাম, আলু নিয়ে আসলাম, বেগুন নিয়ে আসলাম, নিয়ে এসে কেটে কুটে রেডি করে ধুয়ে আসরের নামাজ পড়ে তারপরে চা খাইছি বন্ধুরা। চা খেয়ে এখন ছেলেদের ওর কাকাই নিয়ে আসছে, তো পড়াও ওদের হয়ে গেছে। তো এখন গরম গরম ভেজে দিব, তো সবাই খাবে বন্ধুরা। হাসানের পড়া হয়ে গেছে? লেখাপড়ার নামেরই নাই, দেখো খালি খাওয়া আর খালি খাওয়া, অমুক দেওয়া আম্মু তমুক দেওয়া আম্মু, এইগুলা ঠিকই করব। খাওয়ার কথা বলবে না, যে ভাত খাওয়ার কথা বললে খাবো না, কিন্তু হাবিজাবির কথা যদি বলি তো না করবে না। তাহলে চিন্তা করো বন্ধুরা, আর তো যদি হাবিজাবি খাই তো গ্যাস হয়ে যাব। আমি তো বাইরের কিছু কিনা দেই না, মাঝে সাঝে চিপস আর ওই আরসি কালো আরসি ছাড়া খাই না, মাঝে সাঝে দেই। তাই আমার বান্ধবীরা অনেক বকে, আবার স্কুলের মিসও বকে যে এগুলা খাওয়াবেন না বাসি পেটে, খাওয়াইলে অনেক সমস্যা হইব, খিদা যাবো গা। ওরা ভালোর জন্যই বলে, তখন বাচ্চারা তো মানে না। মাঝে মাঝে অনেক পুটকির করে কটা বাড়িও দেই বন্ধুরা এই খাওয়ার লেগা, কারণ যেগুলা খাইলে সমস্যা হইব সেইগুলাই আগে খাবে। বাহিরের জিনিস আমি আগের থেকে খুবই কমাই দিছি। তাই যে আমার আলুর চপ আর বেগুনিটি ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা। আর ডিম ভেঙে ফাটা ছিল ডিমটা, তো ভাবলাম এটার মধ্যে দিয়ে একটু গুলা বেশি ছিল, তো এই জন্য দিয়ে দিলাম বন্ধুরা। এইভাবে একটা ডিম ভেঙে দিছি। তো এখন ছেলেদের দিয়ে দিব খেতে। আলুর চপটা আমার হয়ে গেছে ভাজা। তো ওদেরকে 2জনে দিয়ে দিছি আলুর চপ আর বেগুনি। ওরা 2জন বৈশা খাইতেছে বন্ধুরা। তো সেই সাথে আমরাও একটু খেয়ে নিব। ওরা খাইতেছে, খেতে থাক। চাইনি ফাস্ট হয়ে যাবে বন্ধুরা।
আরও মাথা হুবড়াই লাগছে। আলুগুলা বের করে এখন খালি ওই উপরের ইগুলা খাইতেছে। অমনে খাইলে কিন্তু ফার্স্ট হওয়া যাবে না। চায়নার কয়টা আছে সমান সমান? তো এইটাই হবে সব থেকে তাড়াতাড়ি, কে খাইতে পারে তাড়াতাড়ি তাই দেখবো আগে দেওয়া। তো দেখা যাক কে ফার্স্ট হয় বেগুনি আর আলুর চপে প্রতিযোগিতায়। না ওইভাবে বসা যাবে না। পানি খেয়ে পেট ভরি ফেলাইতেছে দুইজনেই। তো চারটা 8টা আলুর চপ দিছি দুইজনাক, আর 2টা করে দিছি বেগুনি। বন্ধুরা ছোট ছোট বাচ্চাদের দেখে বলতেছে যে আম্মু আমারও এরকম ভিডিও করে দিবা, আমি করব ওরকম। তাই তো বন্ধুরা আমার ছেলেদের খুশি করানোর জন্যই চ্যানেলটা খুলছি। তো সবাই লাইক দেয়া, প্লিজ লাইক দেয়া সহযোগিতা করবেন ভিডিওগুলা চ্যানেলটা বড় করার জন্য। আমার ছোট ছেলে ফার্স্ট হয়ে গেছে বন্ধুরা, দিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।